আমার ভাই, আমাদের কুমিল্লার আপনি তো চিনবেনই, মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়াইস। উনি নিজে বলছে, এক ভদ্রলোক, ওনার ঘনিষ্ঠ, ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে। ভাগ্যা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই, থানায় মামলা করছে। কসম আল্লাহর, উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে, একটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে, আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম, এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন? আমার বেলায় থানায় মামলা কেন? আপনারা বাপ মাও তো ভাগ্যা গিয়েই বিয়ে করছেন, এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন, মামলা দিলেন কেন? ওই বাবা অঝরে কাঁদছে যে হ্যাঁ, আমার সন্তান আমার বেইজ্জতি আমার শোধ দিয়ে দিল, আমার পাপ আমারে বুঝাই দিল, ফিরাই দিল আমার সন্তান। এই জন্য প্রিয় সন্তান, মনে রাখো, আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আদ-দা ওয়াদ-দাওয়া কিতাবের নাম। এই কিতাব রোগ এবং তার ঔষধ, গুনাহের ব্যাপারে, অনেক গুনার ব্যাপারে উনি আলোচনা করছেন। তো ওইখানে জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা অশ্লীলতার ব্যাপারে যে আলোচনা করছেন, ওইখানে একটা বাণী আছে, আমি দাগ দিয়ে রাখছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বিশ্ববিখ্যাত ইমাম, চার মাযহাবের একজন ইমাম, হানাফি শাফিঈ আমরা বলি না, এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা বাণী, উনি বলছেন আয-জিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যুবক ছেলেরা বাবা শোনো, উনি বলছে জিনা এবং ব্যভিচার এটা করজ, এটা ঋণ। ঋণ যেমন সুদ দিতে হয়, তোমার এই অসভ্যতা ব্যভিচার তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে সুদ দিতে হবে। আল্লাহর কসম, তোমার যদি বিশ্বাস না হয় এই কিতাব আমি দেখাবো, এবং এই কিতাবের বাংলা অনুবাদও আছে। তোমারে সুদ দিতে হবে, যদি তওবা না করে ফিরে না আসে, আল্লাহ যদি মাফ না করে, কি দিতে হবে? জিনা এবং ব্যভিচার কর্জ, ঋণ। ঋণ। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, মজলুমের দিকে আরেকবার তাকাও, ইমানদারের খণ্ড বিখণ্ড লাশের দিকে আবার তাকাও, গাজা ফিলিস্তিনের মজলুম মার দিকে আবার তাকাও, আরেকবার নিজের দিকে তাকাও। এমন মুহূর্তে একজন মুসলমান সন্তান এমন করা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, এগুলো কার মতো তোমরা চুল রাখলা? কারে তোমাদের প্রিয় মানাইলা? কার লেবাস, কার পোশাক তোমাদের পছন্দ হইল? দোস্ত আমার, কোন খেলোয়াড়ের গেঞ্জি করলা? সে মুসলমান? আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান, ব্রাজিলের খেলোয়াড় মুসলমান, তো সে তোমার পছন্দ হলো কেন? মেসি তোমার প্রিয় হবে কেন? তো পত্রিকা আসছে, ওর দুইটা বাচ্চা হওয়ার পরে, যে মহিলার থেকে দুইটা বাচ্চা হয়েছে, তার 9 বছর পরে ওই মহিলারে বিয়ে করছে, দুটা বাচ্চা নিয়ে। হ্যাঁ, এটা তো আমি নিজ চোখে দেখছি। ব্যাপারে 9 বছরের অবৈধ মেলামেশায় দুইটা বাচ্চা হইছে, এরপরে 2 বাচ্চা লইয়া হে ওই মহিলারে বিয়ে করছে। 9 বছর পরে বাচ্চা হইছে, আরো 9 বছর আগে। এত বড় অসভ্য কোন মুসলমানের সন্তানের মডেল হইতে পারে? তোমার চুল তার মতো হবে কেন? সামান্য বিবেকও কি থাকবে না মিয়া? বলো। হাইসো না বাপ, হাসলে মনে রাখো তুমি প্রতিবন্ধী।
মূলত তোমার তার শিরা। এই জন্য কোনো কথাই তোমার উপরে আসর করে না, কারণ মাতাল এমনই হয়, যার তার শিরা পাগল সে সব কথাই হাসে, কারণ তার তো তার শিরা নাই। তো বিবেকের দংশন থাকা উচিত। সবার কাছে আমি অনুরোধ, সংখ্যা কোনোভাবেই কোনো মূল বিষয় না। মনে করেন এখানে 50,000 লোক হইল, তো এতে করে আমার কবর রাজা মাফ তো আর তাইলে আর আহামরি কি? তাইলে সংখ্যা কোনো বিষয় না। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কালিলাম মা তাশকুরুন, শুকর আদায় করে কম। কালিল, কালিলাম মা তাযাক্কারুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা বলেন, আমার কৃতজ্ঞ শুকরকারী বান্দা হয় কম। তাহলে আল্লাহ তাআলা তো কমের প্রশংসা করছেন কিনা বলে? হ্যাঁ। তাহলে সংখ্যা কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোনো বিষয় না। সবাই চিনতে হবে অথবা চিনে না, এই পরিচিত বা অপরিচিতি, এটাও সফলতার কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নায় নাই। এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না। মনে করেন এই কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তাহলে এখন 25 জন নবী এবং রাসূলের নাম আছে। পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাব একত্র করলে আরো কিছু নবী রাসূলের নাম পাওয়া যাবে। আচ্ছা, ধরে নিলাম আরো 100, ধরে নিলাম আরো 200, ধরে নিলাম আরো 300, এত হবে না। তাইলে বাকি নবী রাসূলদের এখন সংখ্যা আমাদের সবাই আমরা মিলে বলি যে 25 জন নবী এবং রাসূলের নাম কোরআনে উল্লেখ হয়েছে। তো নবী এবং রাসূল সর্বমোট 25 জনই তো 1,24,000 এই বর্ণনাটিকে যদি ধরা হয়, এই রাওয়ায়াতটাকে যদি ধরা হয়, তো আসমানের নিচে জমিনের উপরে একেবারে যদি বাড়ি চালানো দেয়, তারপরেও তো 1000 খানিক নবী এবং রাসূলের নাম পাওয়া যাবে না। তাইলে বাকি যে এই লক্ষের উপরে নবী এবং রাসূলদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই, কেউ জানে না, তাইলে ওনারা ব্যর্থ। বলো না ভাইয়া? তাইলে কি হলো? সবাই চিনতে হবে সফলতার জন্য, এটা জরুরি না, এটা জরুরি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বিদায় হজ্জে তিনি যখন ভাষণ দিছেন, খুতবা দিছেন, তখন 1.25 লক্ষ সাহাবী নবীজির সামনে ছিল হজ্জের ময়দানে। 1.25 লাখ সাহাবী মানে 1,25,000। তাহলে আরো কিছু কম বেশ হইতে পারে। এখন গোটা পৃথিবীর কোন কিতাবে এই 1.25 লক্ষ সাহাবীর নাম আসেনি, নাই। 313 জন বদরি সাহাবীর নাম, বদরের যুদ্ধের অংশগ্রহণকারী, ওনাদের নাম একসাথে পাওয়া যায়। আর আলাদা আরো সাহাবীদের নাম কিছু পাওয়া যাবে। সব তালাশ করলে তো হয়তো যদি 1000 হয় বা 2000 হয়, একের ধরে নিলাম 5000 সাহাবীর নাম তালাশ করে খুঁজা পাওয়া গেল, তো বাকি যে 1,20,000 সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, ওই শুধু আরাফ হজ্জের ময়দানে, তো ওনারা ব্যর্থ সবাই। তাহলে এটা বোঝা উচিত। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যাও কোনো বিষয় না। যেমন কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে, 3 জন রাসূল আল্লাহ তাআলা একটি এলাকায় পাঠাইছেন। এক এলাকায় ফাআযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। 3 জন মোট।
এই তিনজন রাসূল একটি এলাকায় দিবানিশি আল্লাহর দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে ওনাদের হাতে কালেমা পড়ছেন, গ্রহণ করছেন শুধু একজন। কয়জন? একজন মাত্র, একজন। ওয়াজা মিন আকসাল মদিনাতে রাজুল, সির্ফ একজন, একজন মাত্র ব্যক্তি কালেমা পড়ছে তিনজনের দাওয়াতে, তিনজন রাসূলের দাওয়াতে। তাইলে ইনারা এই তিনজনের দাওয়াত মাত্র একজন গ্রহণ করলো, তাহলে ওনারা ব্যর্থ? এটা বোঝা উচিত, এটা বুঝলে সহজ। এজন্য সংখ্যা কোনো বিষয় না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করলো কিনা সেটা বড় বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছেন আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, আখিরাতের সন্ধান পায়, নবীজি বলছেন তাহলে এটাই গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন ভাইয়া? রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি, একজনের ফিকিরে, এক আল্লাহর বান্দার বদলানোর ফিকিরে আল্লাহর কথা বলা হয়। আমাদের যেখানে এখানে যারা উঠতি বয়সের কোন ইমাম সাহেব আছেন, আপনাদের জন্য এটা সবক। আপনারা যদি এটা ভাবতেন, বুঝেন, ইনশাআল্লাহ উম্মতের আরো ফায়দা। নওজোয়ান আলেম যারা উঠতি বয়সের, তাদের জন্য এটা সবক। আমি ওয়াজ করলে শুনবে কয়জন? হ্যাঁ, আমার ওয়াজ শুনবে কয়জন? না, এটা তো আপনারা বলে নাই, আপনারা তো কোনো সংখ্যা বাইদা দেয় নাই। কোরআন সুন্নাতে যে 50 জনের কম হইলে ওয়াজ শুরু করবে না, সাবধান, কবিরা গুনাহ। কথা বলেন না কেন? 48 জন হইলেও কি করবে না? না, সাবধান, মাইকে হু দিবা না। এমন কোন বিধান আছে? আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা, অল্প হোক বেশি হোক, সারাক্ষণ উম্মতের ফিকির করা। আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের প্রত্যেকের দিলের মধ্যে এই ফিকির ছিল কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। দোস্ত, এটা ছিল নবীজির ফিকির, এটা ছিল সাহাবায়ে কেরামের ফিকির। একজন আল্লাহর বান্দা কিভাবে বেঁচে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। এটা আমি বুঝাইতে হবে, এটা তরজমা। তরজমা বুঝাইবার জন্য এইভাবে বুঝাই। আমি যদি আমার এই দোস্ত আবু হানিফ ভাই ও আমরা সাথী, ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসা আমরা একসাথে পড়ছি, অনেক মহব্বতের দোস্ত আমার। তো আমি দেখতেছি যে এখানে আগুনের মধ্যে সে নিজে ঝাঁপ দিতে চাচ্ছে, পড়তে যাচ্ছে। তো আমি তার হাত ধরে বললাম, দোস্ত, ওইটা আগুন, তুমি যাইও না, তুমি জ্বলে যাইবা। সে আমার ইচ্ছা করলে উনি আমার হাত ধরে রাখলে ছেড়ে দিতে পারে। ছাড় বেটা, আমি যাবই, তোর কি? ঠিক আছে, হতে পারে। এবার আমি কাঁধে ধরলাম, কাঁধে হাত দিয়ে বললাম, দোস্ত না, তুমি ওই আগুনে যাইও না, তুমি জ্বলে যাইবা, তুমি ক্ষতিগ্রস্ত হবা, আমি বন্ধু তোমারে যাইতে দেব না। এবারও ইচ্ছা করিলে কাঁধের হাত সে ছাড়াই দিতে পারে, কাঁধের থেকে হাত নামাই দিতে পারে, সর বেটা, আমি যাবই। আচ্ছা, এইবার যদি আমি এইভাবে কোমরে জড়াইয়া ধরি, কোমরে, যে না দোস্ত, আমি তোরে যাইতে দেব না, ওই আগুনে পড়তে দেব না, তাইলে ছেলেরা, বাবা তোমরা শোনো, তাইলে নিয়ম কি? হাতের বাঁধন ছেড়ে দেওয়া যায়, কাঁধের থেকে হাত ফেলে দেওয়া যায়, কিন্তু কোমরে যদি কেউ জড়াইয়া ধরে, এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা? কথা বলেন না? অনেক কঠিন।
খোদার কসম নবী বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, উম্মত আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে এভাবে কোমরে জড়াইয়া ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আমি এটা চেয়েছি, আমার এক এক উম্মত তবুও যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, জাহান্নাম থেকে বেঁচে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কালেমার ফেরি করছেন, কালেমার ফেরি করছেন, কখনো উপরে কখনো নিচে, কখনো হাটে ঘাটে মাঠে বাজারে মেলায় তাবুতে তাবুতে, প্রত্যেক অবস্থায় পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে, ধাক্কা দিছে তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিছে। আবু জেহেল উটের পচা নারী বুড়ি পিঠের উপরে চাপায় দিছে তবুও কালেমার দাওয়াত দিছে। তায়েফের পাথরের আঘাতে সারা দেহ রক্তে রঞ্জিত করে দিছে, এই রক্ত মাখা দেহ নিয়েও হাত তুলে উম্মতের জন্য বদদুয়া করে নাই, বলছে আয় মাওলা মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা আমারে চেনে নাই। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা চিনে নাই, ওরা চিনতে পারে নাই। এইভাবে দুস্থ ছেলেরা বাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন। তারিখে ইবনে খাল্লিকানের মধ্যে আছে, আরবি কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। 4000, 4000 শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে। এক ফিকির ছিল, কিভাবে আমার একটা উম্মত বাইচা যাবে, কিভাবে আমার একটা উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহকে পেয়ে যাবে। একজনের ফিকির করছে, 10 জনের ফিকিরও করছে, কখনো একজনের কাছে, কখনো 10 জনের কাছে, আবার কখনো 1.25 লক্ষ সাহাবীর সামনেও নবীজি কথা বলছেন। কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যেন বলতেন এটা, মেরা কোই ঘর নেই, আমার কোনো ঘর নাই, উম্মতের দুয়ারই আমার ঘর, উম্মতের দুয়ারই আমার ঘর। কবি হো রাস্তু মে তন্হা, কখনো রাস্তায় আমি একাকী ঘুরছি, আল্লাহর কথা ফেরি করছি, কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি, উম্মতের জন্যই চোখের পানি ফেলছি, চোখের পানি ফেলছি। এই জন্য ভাইয়া এই আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করছেন, আমার প্রথম কথা এটা, এই ফিকির কলিজার মধ্যে থাকতে হবে আমাদের। মুসলমানের এই নওজোয়ান, এরা নামাজ পড়বে শতভাগ কোন দিন? আমাদের এই যে ভরপুর ছেলে, আলহামদুলিল্লাহ এখন রাত 12টা 9 বাজে, রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে, তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মহব্বত কলিজা ছিঁড়ে বুঝানো যাইতো, তারা আজকের 5 ওয়াক্ত নামাজের সেজদাও দিত। কিন্তু প্রিয় বন্ধু, তোমরা ইনসাফ করো, অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বসছো এক মৌলবীর বয়ান শুনতা, কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ো নাই। হায় বন্ধু, আমার দোস্ত, আমার সন্তান, আমার ছেলে, আমার ছোট ভাই, তুমি করলা নাকি? কারে নারাজ করলা? কারে নারাজ করলা? কেমনে পারলা? কেমনে সম্ভব হইল এই বেনামাজি জিন্দিগি? এশার নামাজও পড়লা না, এই অবস্থায় দোস্ত যদি ঘুমাও, অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অস্থির দৃশ্য দেখো, নারী আর ছবি দেখে
প্রিয় বন্ধু ছেলেরা, শরীর তো নাপাক হয়, হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয়, তো এশার নামাজও পড়লা না, শরীরটাও নাপাক, এই অবস্থায় ঘুমায় রইলা। আমার বন্ধু যদি এই রাত আর ভোর না হয়, এই ঘুম যদি আর না ভাঙে, আল্লাহর কসম, 6 বছরের বাচ্চা সে সাক্ষাৎকার দিছে, আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে আমি বেহুশ হয়ে গেছি। আমার যখন হুঁশ আসছে, 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে, আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই, আমার হাত আমার কাছে নাই, আমি আর হাত খুঁজে পাই নাই। কত অনাথ, কত অসহায়, কত বাচ্চা বাবার স্নেহ, মায়ের আদর থেকে বঞ্চিত। প্রিয় বন্ধু, প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে ভাইব। মা যখন কাঁদে, শিশু যখন কাঁদে, রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায়, এই যুবক, এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো, মোবাইল দেখো, নাচ দেখো, একটা সেজদা দাও না, এটা ইনসাফ না যুবক, এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না, এটা ইমানদারের সন্তান হইতে পারে না। বেটা তুই, বেটা তুই কোনো মানুষের বাচ্চা না, বেটা তোর ভিতরে কোনো ইনসানিয়ত বলতে, মনুষ্যত্ব বলতে বলতে কিচ্ছু নাই বেটা। ওই জানোয়ার তোর চাইতে ভালো বেটা।